বানারহাট সমবায় নির্বাচনে প্রার্থী দিতে ব্যর্থ বাম বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। বানারহাট ব্লকের ভাটিয়াপাড়ায় সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। শুক্রবার বানারহাট ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাটিয়াপাড়া সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূল কংগ্রেস 6 জন প্রার্থী দিলেও বিজেপির তরফে কোনো প্রার্থী দিতে পারেনি। শুক্রবার জয়ী হতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবুজ আবিরে মাতোয়ারা হয়ে ওঠেন। মজর মিল এলাকায় সবুজ আবির মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কবির হোসেন, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি সীমা চৌধুরী সহ অন্যান্যরা। কবির হোসেন বলেন, পরাজয়ের ভয়ে বিজেপি প্রার্থী দিতে পারেনি। আমরা 26-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে যে জয়ী হতে চলেছি তারই প্রমাণ সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিজেপিরা ভয় পেয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন, কাগজের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখা গেছে যে আমাদের যে এক্স এমপি বিজেপির ছিলেন জন বার্লা, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং চা বাগিচায় শ্রমিকদের যে উন্নয়ন তাই দেখে কিন্তু জন বার্লা কংগ্রেসে যোগ দিয়েছেন আগামীতে মানুষের জন্য কাজ করবার জন্য। সেই ধারায় কিন্তু আজকে ভাটিয়াপাড়া সমবায় সমিতিতে যে ভোট, সেটা বিজেপির যারা আছেন তারা ভয়ে সেখানটায় প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি। সেই কারণে সমবায় ভোটে আজকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 জন প্রার্থী এখানে জয়ী হব। আচ্ছা, বাকি সমবায় সমিতি নির্বাচন বানারহাট ব্লকের আপনারা কতটা আশাবাদী যে সেগুলো জয়ের ক্ষেত্রে? অবশ্যই আমাদের একটাই কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের উন্নয়ন করছে সেটাই আমাদের গর্ব, সেটাই আমাদের বিশ্বাস, সেইটাই মানুষের কাছে আমাদের পরিচয়। কিভাবে আপনারা জয়ী হলেন? আজকে আমাদের ভাটিয়াপাড়া সমবায় সমিতির যেটা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হলো। বিজেপি এখানে কোনো প্রার্থী দিতে পারেনি, তার জন্য আজকে আমরা উল্লাসিত এবং আনন্দিত। কে কে জয়ী নামগুলো? আমাদের 6 জন প্রার্থী, 2 জন মহিলা, একজন হচ্ছে পুষ্পা অধিকারী আর একজন হচ্ছে মিলন সরকার। পুরুষ আমাদের 4 জন হচ্ছে বিদ্যাভূষণ দাস, সম্রাট মুন্ডা, আব্দুল মোহাম্মদ এবং আমাদের আরেকজন প্রার্থী আছে অনন্ত রায়। তার মধ্যে আমাদের SC বা ST একজন প্রার্থী দিতে লাগে, যেটা হচ্ছে আমাদের সম্রাট মুন্ডা। আমরা 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেলাম শালবাড়ি 2 নম্বর অঞ্চল। আচ্ছা, শালবাড়ি 2 নম্বর, মানে এর পরবর্তীতে আপনারা কতটা আশাবাদী যে সামনে নির্বাচন আসছে তৃণমূল, মানে 26-এর নির্বাচনে? এটা আমরা সত্যি খুব আনন্দিত, যেখানে আজকে নির্বাচনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেলাম। আশা রাখছি 26-এ আমরা এর থেকে আরও ভালো ফল করে দেখাবো। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।